ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে ঢাকা। রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, রামপুরা ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার সকাল 9:30 থেকে 10টার মধ্যে এসব এলাকায় জড়ো হন রিকশা চালকরা। পুলিশ তাদের সরে যেতে বললেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে স্থবির রাজধানীর প্রায় সব পথ বন্ধ, ঢাকার সব প্রবেশমুখ। এর আগে বুধবারও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশা চালকরা। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজি হাইকোর্টের বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন। দর্শক, এই প্রসঙ্গের আরো তথ্য আমরা জানবো আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। সবুজ, একটু জানাবেন অটোরিকশা চালকরা এখন সড়ক অবরোধ করে আছেন কিনা, আর তাদের সরাতে আইন শৃঙ্খলা বাহিনীর কি তৎপরতা আপনার চোখে পড়ছে? এখনো কিছুক্ষণ আগে ঘন্টা দুয়েক ধরে এই সড়কটি বন্ধ করে রাখার পর কিছুক্ষণ আগে সেনাবাহিনী এসে যারা রাস্তার উপরে অবস্থান নিয়েছিল তাদেরকে ধাওয়া দেয়, এবং এই ধাওয়ার পরেই আসলে যারা আন্দোলনকারী অর্থাৎ অটোরিকশা চালকের সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়া 10 থেকে 15 মিনিট ধরে চলছে। প্রথমে মূলত সেনাবাহিনী এসে রেলগেট থেকে রেলগেটের রেল লাইন ধরে সামনের দিকে যারা আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু একজোট হয়ে প্রায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকে ইট পাটকেল মেরে সেনাবাহিনী এবং পুলিশ যারা রয়েছে তাদের প্রত্যেককে সরিয়ে দেওয়ার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এবং এখানে সামনের যে আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে এসকেএস টাওয়ার, সেই টাওয়ারটি ভেঙে ফেলা হয়েছে এর মধ্যেই। এবং এই জায়গাটিতে, কারণ আশেপাশের পুরো রাস্তাটি প্রায় 2.5 ঘন্টা ধরে বন্ধ থাকার কারণে এই পাশের যারা সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো মূলত বন্ধ করে দেওয়ার কারণে সব যানবাহনগুলো আসলে বন্ধ ছিল, সেই যানবাহনগুলো ভাঙচুর করা হয়েছে। এবং আশেপাশের ভবনগুলো আপনি যেটি দেখছিলাম কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, এসকেএস টাওয়ার ভাঙচুর করা হয়েছে এবং এর পাশে আরেকটি টাওয়ার এখানে আপনি নিশ্চয়ই দেখছেন বৃষ্টির মতো আসলে ইট পাটকেল ছোড়া হয়েছে। মূলত এতক্ষণ ধরে সেই 10টার কিছু আগে থেকে এই যে রিক্সা চালকরা অটোরিকশা যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, সেটির প্রতিবাদে মূলত 2.5 ঘন্টা ধরে রেলগেটের যে অংশ সেটিতে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ করে যখন সেনাবাহিনী এসে 10 থেকে 15 মিনিট আগে তাদেরকে এসেই ধাওয়া দেওয়ার পরে আসলে এই জায়গাটিতে উত্তেজনার যে জায়গাটি, সেই উত্তেজনার জায়গাটি তৈরি হয়েছে। এবং এই উত্তেজনার কারণে যেটি হয়েছে, পাল্টা ধাওয়ার যে জায়গাটি, ভাঙচুরের যে জায়গাটি, সেই জায়গাটি শুরু হয়েছে নির্বিচারে। কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আশেপাশের ভবন, যানবাহন, যেই যানবাহনগুলো ঘুরানোর চেষ্টা করছে সেই যানবাহনগুলো আসলে ভাঙচুরের চেষ্টা করা হচ্ছে। আপনি সামনে যদি দেখাই, সামনের যে যতগুলো টব আছে, ছোট ছোট টবগুলো এসকেএস টাওয়ারের সামনে টবগুলো ছিল, সেই টবগুলো আছাড় মেরে ভেঙে ফেলা হচ্ছে। এই রকম এক ধরনের অরাজক পরিস্থিতি যেটিকে বলা যায়, সেই পরিস্থিতি এই মুহূর্তে এই জায়গাটিতে তৈরি হয়েছে। পুলিশ বা এইখানে এতক্ষণ ধরে যেই পুলিশ সদস্যরা বোঝানোর চেষ্টা করছিল, তারাও আসলে সেই জায়গাটিতে অবস্থান করতে পারেনি, কারণ যারা শ্রমিকরা অর্থাৎ উত্তেজনা শুরুর পরেই আসলে সাধারণ মানুষের উপরে যে ক্ষোভ তাদের, সেই জায়গাটি নয়, মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী তাদের লক্ষ্য করেই আসলে এই ইট পাটকেল ছোড়ার যে ঘটনাটা বা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটা, সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটছে। এবং যেটি হয়েছে
যেহেতু কয়েক হাজার শ্রমিক এখানে অটোরিকশা চালক জড়ো হয়েছে, তাদের মধ্যে বিচ্ছিন্নভাবে কেউ কেউ হয়তো এই যে ভবনগুলো, আশেপাশের যে ভবনগুলো রয়েছে বা বিভিন্ন স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। এতক্ষণ ধরে গত 2.5 ঘন্টা ধরে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটিতে যেটি হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে তাদের যে দাবি